أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك لعلى خلق عظيم. وقال الله تبارك وتعالى: وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تبارك وتعالى: وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم: أترك سنة لحبيبي لهؤلاء الحمقاء، أو كما قال عليه الصلاة والتسليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت সময় পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা ভাই সবাই প্রাণ ভরে মহব্বত উচ্চ আওয়াজ বাপজি সকলে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আই মুহাম্মদ জগত উজালা, আই মুহাম্মদ জগত উজালা। কমলে আলা তোমারি নাম, এ মদিনাতে তোমার নামের ডঙ্কা। হযরত ওয়ালা তোমারি নাম, মদিনা ওয়ালা তোমারি নাম। ইতিম হয়ে আসলেন ভাবে, ইতিম হয়ে আসলেন ভাবে। আলামিন উপাধি তোমারি নাম, এ মক্কাতে তোমার নামের ডঙ্কা। হযরত ওয়ালা তোমারি নাম, মদিনা ওয়ালা তোমারি নাম। আই মুহাম্মদ জগত উজালা, আই মুহাম্মদ জগত উজালা। কমলে আলা তোমারি নাম, এ দুনিয়াতে তোমার নামের ডঙ্কা। হযরত ওয়ালা তোমারি নাম, মদিনা ওয়ালা তোমারি নাম। ফকির দরবেশ বাদশাহ গণের, ফকির দরবেশ বাদশাহ গণের গলার মালা তোমার নাম।
ওই কিয়ামতে তোমার নামের ডঙ্কা হযরত ওয়ালা তোমারি নাম মদিনা আলা তোমারি নাম আই মুহাম্মদ জগত উজালাম কমলি ওয়ালা তোমারি নাম এ দুনিয়াতে তোমার নামের ডঙ্কা হযরত ওয়ালা তোমারি নাম মদিনা আলা তোমারি নাম। ভাই সবাই আমরা মহব্বতে উচ্চ আওয়াজে ভক্তি ভরে আমরা একবার দুরূদ ইব্রাহিমটা বাপজি পড়িনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই ওই বক্সে না, এই যে দুটো বক্স আমার দিকে আছে, এইটার আরেকটু সাউন্ডটা বাড়াও। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ ও নাত সাধনা ভজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে প্রচন্ড বাপজি হাড় হিম করা ঠান্ডা নেমে গিয়েছে। এই ঠান্ডা রাত্রিতে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে মহান রব্বুল আলামিন তার রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা বসতে পেরেছি। বাপজি নিজে যে এসেছি এটা আমাদের বাহাদুরি নয়, এটা আমরা কেউ দাবি করতে পারবো না। নবীজি বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন মহান রব্বুল আলামিন তার মহব্বতে বান্দা বান্দিকে তার রহমতের মজলিসে নিয়ে এসে বসে দেয়। আমি যখন আপনাদের এখানে আসছিলাম, এই কমিটি যে ভাই আমাকে দাওয়াত করেছেন, বলে নিশো ভাই আপনি গাড়ি ওই রোডের উপরে রাখে কেন ভাই, যাবে না? বলে না ভাই, গাড়ি দিকে ঢুকবে না, ওখান থেকে হেঁটে আসতে হবে। তো সত্যি ভাই রাস্তাতে দেখলাম প্রচুর মানুষ। মুশাররফ সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া তিনি বক্তব্য রাখছিলেন, এসে দেখলাম ওই হাফ মানুষ যদি এসে কেন বসতো, এই ছোট্ট প্যান্ডেলে জায়গা হতো না। কিন্তু সবাই আসবে না বাপ, এটা নবীর কথা। নবী বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসবে মহান রব্বুল আলামিন তার ভালোবাসার বান্দা বান্দিকে এই রকম রহমতের মজলিসে নিয়ে এসে বসে দিবে। তাহলে আমরা বুঝতে পেরেছি এর পেছনে করোনা কার, একটু জোরে বলুন, আরো জোরে বলুন, আমার আল্লাহর। তাই আমরা সকলে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। একটু প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ নেতা, মা আমিনার লাল হযরত আব্দুল্লাহর লাখতে জিগার, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী। আমাদের নবী কি পচে সরে গিয়েছে ভাই? একটু কথা বলে, এটা আমাদের আকীদা। নবীজি কবরে জিন্দা, জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবী রাসূল কবরে বাপজি পচে না, সরে না। তাদের বাপজি শরীরের গোশত মহান রব্বুল আলামিন মাটিকে হারাম করে দিয়েছে।
ইন্নাল্লাহা হাররামা আলাল আজদাসিল আম্বিয়া ফানাবিয়্যুন হাইয়্যুন ইরযাকু। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমার নবী রাসূলদের শরীর খানা আমি মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছি। ওরা পচে না, সড়ে না, ওদের শরীর মাটিতে খাই না। ফানাবিয়্যুন হাইয়্যুন, প্রতিটা নবীরা তারা জিন্দা। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইরযাকুন, তারা রুজি পর্যন্ত খায়। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ। সেই নবীজির উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, খুব সংক্ষেপে কথা আলোচনা করব, কারণ আমার পরের ভাই উনি বলছিলেন ইসু ভাই অনেক রাত্রি হয়ে যাবে, লোক থাকবে না। হায়দার ভাই বলছিলেন ইসু ভাই আমাদের এখানকার মানুষ লাস্ট পর্যন্ত ওয়াজ শুনে, কিন্তু মানুষের তো একটা সীমা থেকে ধৈর্যের। সে মাগরিবের নামাজ শুরু হয়েছে বাপজি 5টার আগে, 5টার মনে হয় 2-1 মিনিট আগে মনে হয় আজান মাগরিব। তাহলে বাপজি রাত্রি 12টার কম নয়। যাই হোক, আমরা বসে আছি। বিশ্ব নবীজি বাপজি পবিত্র জবান থেকে মাত্র 2টা হাদিসের টুকরা নাই, একটা পাঠ করেছে। কোরআন থেকে বাপজি 2টা আয়াতের টুকরা তেলাওয়াত করেছে। আমি আপনাদের সামনে বাপজি আলোচনা রাখবো। আজকে জীবনী আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে ভাই। আমি বিশ্ব নবীজির কথা কিছু আপনাদের সামনে তুলে ধরবো। নবীর ওপর দিয়ে আর মনে হয় পৃথিবীতে বড় ওয়াজ আর দামি ওয়াজ নাই, আছে কথা বলবো। আপনার আমার নবী যেমন দামি, তার কথাগুলো বাপজি আপনার শুনলে বাপজি অনেক নেকি পাওয়া যায়। আমরা এমন একজন নবীকে পেয়েছি যে নবীর তুলনা গোটা পৃথিবীতে কারোর সঙ্গে করা যাবে না। যাবে কথা বলো। শুধু তাই নয়, আমার বিশ্ব নবী কিয়ামতের ময়দানে নবীজি আগে জান্নাতে না যাওয়া পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম কোন নবী রাসূল তার আগে জান্নাত দিতে পারবে না। তাহলে বাপজি এটা আমাদের তো ভাগ্য, আমরা এত দাবি নবী। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনই বাপজি চরিত্রবান রাসূল, জিনার জিন্দেগিতে উনি জীবনে কোনোদিন বদদুয়া করেনি কারোর জন্য। আমার বিশ্ব নবী রহমতের নবী, এই রাসূল বাদ দিয়ে যত নবী দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন, অনেক নবীর জীবনীতে দেখতে পাওয়া যায় তারা কওমের কাছে, তার নিজের লোকের কাছে দিনের দাওয়াত দিয়েছে। 4 বছর, 5 বছর, 100 বছর, 200 বছর, 900 বছর। অনেকে দাওয়াত দেওয়ার পর তার যখন কওমরা তার কথা মানেনি, তখন বলেছে আল্লাহ তুমি দাও, তোমার গজব দিয়ে আমার এই দেশকে ধ্বংস করে দাও। এই বদদুয়া করেছে কি করে না কথা বলো। হযরত ইউনূস নবী আলাইহিস সালাম, নাম শুনেছেন ইউনূস নবী? উনি মাছের পেটে কদিন ভরা ছিল একটু কথা বলো? 40 দিন। তাহলে ওর ঘটনার গোড়ার দিকে যে লাভ না। উনিও ওনার দেশের বিরুদ্ধে বদদুয়া করেছিলেন, ওনার কওমের জন্য বদদুয়া করে পালিয়ে যাচ্ছিল বাপজি। কিন্তু আপনার আমার রাসূল নবীকে মেরেছে ইহুদি। বিশ্ব নবীজির বাম দিকের গালে ঠাস করে চড় মেরে দিয়েছে। নবীজির 2 চোখের কোণা দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। এত জোরে চড় মেরেছে রাসূলের উপরে। বিশ্ব নবীজি ইহুদির হাতখানা ধরে তালুতে চুমা দিয়ে বলছেন ভাই তোমার হাতে বুঝি ব্যথা হয়েছে? ইহুদি বাবা রাসূলের চেহারার দিকে তাকাচ্ছে, তার হাতের দিকে তাকাচ্ছে। এই হাত দিয়ে আমি তাকে চড় মারলাম, আর সে আমার হাতখানা ধরে চুমা দিয়ে বলছে তোমার হাতে বুঝি ব্যথা হয়েছে? হাতে লাগলো বুঝি? ইহুদি আর থাকতে পারলো না, বিশ্ব নবীর পায়ের তলে পড়ে তিনি ইসলাম গ্রহণ করলেন। বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে রাসূল। এ নবীজিকে রাহমাতুল লিল আলামিন পয়গম্বর বলা হয়েছে। আমি যে কথাগুলো বলবো বাপজি একটু মন দিয়ে শুনবেন। বর্তমান
বাপজি জালসায় অনেক বক্তারা উঠেছে, শুধু কাদা ছোড়াছড়ি চলছে। ও কাফের, ও বেঈমান, ওর পেছনে নামাজ হবে না, ওকে সালাম দেওয়া চলবে না। এসব বলার বাপজি এখন সময় নেই, এসব ঝামেলা করে লাভ নেই। যে নাভির উপরে হাত বাঁধছে বাঁধুক, যে নাভির নিচে হাত বাঁধছে বাঁধুক। আমরা সকলে দিনী ভাই, বলুন আলহামদুলিল্লাহ। আমরা সকলেই মুসলমান। কবরে বেরেলি, দেওবন্দি, হানাফি, ফারাজি এসব প্রশ্ন করা চলবে না। কবরে বাপজি পার হবে ওরাই যারা তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে। বিশ্ব নবীর আখলাক চরিত্র বাপজি যাদের ভিতরে পাওয়া যাবে তারাই জান্নাতি হবে। আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গুণেরা, তারা বিশ্ব নবীর চরিত্রতে মুগ্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, নবীর সুন্নাত, নবীর কথাকে শোনার পরে সাহাবারা জীবনে বাস্তবায়িত করে দেখে দিয়েছে। নবীর প্রতিটা সুন্নাতকে মেনেছিলেন। আমার বিশ্ব নবী, রহমতের নবী, সাহাবাদের সামনে এমন একটা কঠিন কাজ বলে দেয় নাই যে নবী করে নাই সাহাবারা করো। এরকম কথা নবীজি করেছেন কোথাও কোনোদিন? হাদিস পড়বে, বিশ্ব নবী যেটা সাহাবাদেরকে বলেছে তার আগে বিশ্ব নবী আমল করে দেখেছে, দেখে দিয়েছে। আপনারা সকলেই শুনেছেন, নবীজি দরবারে রাসূলের জামানায় এক মহিলা তার একটা 4 থেকে 5 বছরের একটা ছেলেকে হাতখানা ধরে নিয়ে রাসূলুল্লাহর কাছে চলে আসে। আল্লাহর নবীজির কাছে এসে সালাম দিয়ে দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী যে মেয়েটার সালামের উত্তর দিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন, মা আপনি আমার বাড়ির দরজায় কেন আপনি এসেছেন বলেন? মহিলা ডাকতে বলেছিল, নবী গো, আমি আমার সন্তানটা নিয়ে আমি তোমার কাছে এসেছি। আল্লাহর নবী বলেন, মা আপনি এমন কি কথা বলবেন, তাড়াতাড়ি আপনি বলেন। মেয়েটা 4 থেকে 5 বছরের বাচ্চা ছেলেটার হাতখানা ধরার পর নবীজির দিকে লক্ষ্য করে তার মেয়েটা বলেছিল, ওগো বাবা, ওগো আল্লাহর নবীজি, এই সন্তানটা আমার, এই সন্তানটা চিনি বেশি খেতে ভালো, মিষ্টি খেতে বেশি ভালোবাসে। ওই সময় তো বাপজি মিষ্টি ছিল রে বাবা, ওই বাচ্চাটা বেশি করে বাপজি আপনার মিষ্টি খেতে ভালোবাসতো। তাই মেয়েটা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেছিল, ওগো বাবা, বলো আমার ছেলেকে মিষ্টি বেশি খাওয়াবো না বন্ধ করে দেব, না হালকা খেতে দেব বললাম। আল্লাহর নবীজি মেয়েটার কাছ থেকে শোনার পর ডাক দিয়ে বলেছিল, মা তোমার সন্তান নিয়ে আজকে আমার কাছ থেকে চলে যাও। মেয়েটা আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলেছিল, বাবা তুমি আমার প্রশ্নের উত্তর কেন দিলে না? বলে, মা রে, তুমি আজকে তোমার ছেলে নিয়ে চলে যাও, আগামী 3 দিন পর তুমি আমার দরবারে তুমি বিকেল বেলা আসবা। মেয়েটা বাচ্চাটা হাত ধরে বাড়ি নিয়ে চলে গেল। সময়ের অপেক্ষা, নবীজি যেদিন যেতে বলেছে সেই দিন যাবে। মেয়েটা 3 দিন পার হয়ে গেল। বিকেল বেলায় আবার বাচ্চা ছেলেটা ধরে নিয়ে রাসূলুল্লাহর দরবারে নিয়ে গিয়ে হাজির হয়ে গেল। আল্লাহর নবীজির কাছে গিয়ে বলেছিল, নবী গো, এই দেখো আমি আমার সন্তান নিয়ে তোমার কথা মোতাবেক তোমার দরবারে হাজির হয়েছে। ওরে বেটা, ওই পয়গম্বর রাসূল তুমি বললাম আমার ছেলেকে মিষ্টি বেশি খাওয়াবো না, বন্ধ করে দেব, তুমি আমাকে উত্তরটা দাও। আল্লাহ রাসূল মেয়েটার কথা শোনার পর ডাক দিয়ে বলেছিল, ওগো মা, তোমার সন্তান বেশি মিষ্টি ভালো খেতে ভালোবাসে খেতে বলে হ্যাঁ। আল্লাহর নবী বলেন, মা তোমার ছেলেকে মিষ্টি বেশি খেতে দেবা না, অল্প করে খেতে দেবা। মেয়েটা ডাক দিয়ে বলেছিলেন, বাবা তুমি সেই দিন কেন আমাকে বলো নাই?
এই সামান্য কথাটা সেদিন বললি তো উত্তর আমি পেয়ে যেতাম, ঝামেলা মিটে যেত, আর আশা লাগতো না দিতে ওদের। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেছিল, বুড়িমা তুমি যেই দিনকে তোমার সন্তান নিয়ে আমার দরবারে এসেছিলাম, ওই দিনকে বুড়িমা আমিও তার আগে মিষ্টি ভালোবাসতাম খেতে। ওরে বুড়িমা তোমার সন্তানকে বাড়ি নিয়ে যেতে বলার পর সেদিন থেকে আজ পর্যন্ত মা আমি পয়গম্বর রাসূল মিষ্টি খাওয়া আমিও কমে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আমি খেতাম বেশি, তাই আমি সেদিন উত্তর দিই আমি খাওয়া কম করেছি, তাই মা তোমার সন্তানকে তুমি কম খাওয়াও। একেবারে নিষেধ করেনি। আল্লাহ রাসূলের এরকম ছিল চরিত্র। এই জন্য তো কোরআনে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নিজেই বলছেন আমি নিশ্চয় মহান চরিত্রের অধিকারী করে আমার রাসূলকে পাঠিয়েছি। রাসূলের উপরে বাপজি আর চরিত্রবান মানুষ দুনিয়াতে আসেওনি, এখনো নাই, আগামী তো আসবেও না। বিশ্ব নবী প্রতিটা কাজ সাহাবাদেরকে যেটি বলেছেন সেটাই করে দেখে দিয়েছে। হাদিসে পাওয়া যায় আমার বিশ্ব নবীজি সাহাবাদের সামনে একদিন আলোচনা করলেন। জিবরিল আলাইহিস সালাম নবীকে বললেন হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, এই সম্পর্কে বাপজি জিবরিল আলাইহিস সালাম আপনার আমার রাসূলকে বললেন। যেমন আল্লাহর হক বান্দার উপর রয়েছে, আমরা অনেকে হক কি জিনিস বুঝতে পারবো না। এতটুকু জানি যে জমি জায়গার হক, বাপের জমি অন্য ছেলেতে যেন অন্য ভাইয়ের হক নষ্ট করে না খায়। কিন্তু আল্লাহর সাথে বান্দার হক কোনগুলো? বাপজি যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা ফরজ আইন, প্রতিটা মানুষকে পড়া লাগবে, একমাত্র পাগল বাদ যারাই মুসলিম বালেগ বুদ্ধিজীবী তাদেরকে নামাজ মাফ নাই। যতই টাল বাহানা করে বাপজি আমরা বেরিয়ে যাই না কেন, চোখ বন্ধ হলি খবরে গিয়ে বাপজি আটকা পড়ে যাবে। এই নামাজ আল্লাহর হক, রোজা আল্লাহর হক বান্দার সাথে। আল্লাহ বলছেন আমার কোন বান্দা যদি আমার হক আদায় করে না আসতে পারে, আমি আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারে। পারে কি পারে না? কথা বল। একজন বেনামাজি মানুষ আপনাদের এই সম্ভনগরে ধরুন জীবনে নামাজ পড়ে কথা কথা বলছে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে এর আমলনামা দে। ফেরেশতা দেখে বলবে আল্লাহ একটাও নেকি নেই। বলে এ তো জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহ বলবেন আমি তাকে ক্ষমা করে দিলাম, আমি ওকে জান্নাতে দিয়ে দিলাম। আর সব মানুষ কিয়ামতবাসীরা তারা বলবে যে লোকটা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে, অথচ এই লোকটাকে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দিল। আচ্ছা বলে সেদিন আল্লাহর বিরুদ্ধে আমরা মিটিং করে কিছু করতে পারবো? জোরে কথা বল। এটা আল্লাহর হক। আল্লাহ বলছেন আমার হক বান্দারা আদায় করে না আসতে পারলে আমি আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারি। তাই বলে সবাইকে মাফ করবে না, কিন্তু হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, বান্দার সাথে কিছু বান্দার হক রয়েছে। আপনি কাউকে জবানের দ্বারা হাতে দ্বারা আঘাত দিলে, কষ্ট দিলে, সে লোকটার কোনো দোষ নাই, আপনার দোষ। আপনি জানছেন যে আমি অন্যায় করে লোকটাকে আমি আঘাত দিয়েছি, মৃত্যুর আগে যদি তার কাছ থেকে ক্ষমা চাইতে না পারে, নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে মাফ করবে না। সেদিন মাফ করার একটা রাস্তা আপনাকে নেকি দিয়ে তাকে মাফ করতে হবে। সেদিন আপনি নেকি দিতে গিয়ে আপনি বেকায়দা পড়ে যাবেন, আপনার নেকি থাকবে তার তো কোনো গ্যারান্টি নেই। আমার বিশ্ব নবীজির কাছে জিবরিল এই কথাটা বাপজি শোনালেন, রহমতের নবী সাহাবাদের সামনে বললেন। নবী এটাও বাস্তবে পরিণত করে দেখে দিয়েছে। আমরা সকলেই জানি আমার বিশ্ব নবীজি বাপজি 63 বছর বেঁচে ছিলেন। কত বছর?
টোটাল 63 বছর নবী আমার 63 বছরের মধ্যে বাপজি মাত্র 23 বছর দ্বীনের দাওয়াত দিয়েছে। এক থেকে নিয়ে 40 বছর পর্যন্ত নবী একটা মানুষকে নামাজের জন্য বলেন না। তখন 5 ওয়াক্ত নামাজ ফরজই হয়নি। আমার বিশ্ব নবী কাউকে ডাকে নাই। নবীর একটা দুশমনও ছিল না। নবীর উপর কোরআন নাজিল হলো, বিশ্ব নবী দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, কোরআনের কথা বলতে লাগলেন। বিশ্ব নবী ধাপে ধাপে নবীর বিরোধী শুরু হয়ে গেল, নবীর দুশমন শুরু হয়ে গেল। নবী যেদিকে যায় সেদিকে বাপজি রাসূলুল্লাহকে ধরে মারল। মক্কা নগরে রাসূলকে বাপজি মারলো। নবী এত এক একটা মানুষের কাছে 8 বার 9 বার 10 বার করে গেলে সবাই নবীকে চিনতে পারলো না। নবীকে নবীকে তাড়িয়ে দেয়, মারে। রাসূল নবীর গায়ে নোংরা কপ থুতু ফেলে দেয়। রাসূল চিন্তা করলেন এরা বললো না আবার নানা দেশে যায়। নবী যে নানা দেশটা ছিল তাইফ নগর, খুব দামি জায়গা। আমার বিশ্ব নবী বুক ভরা আসে নিয়ে তাইফ নগরে গেলেন। যাওয়ার পর দেখলে রহমতের নবী, দরুদি নবী। তাইফ নগরে যেমন আপনাদের সম্পূর্ণ নগরে আপনার মুড় রয়েছে, এই মুড় টাইপের জায়গায় তাইফ নগরে গিয়ে দেখছে কয়েকটা বয়স্ক লোক। আল্লাহর নবী বললেন নানু ভাই ভালো আছে? বলে কে তুমি? এত সুন্দর ছেলে। নবী বললেন আমি আব্দুল ওয়াহাব বিন জোহরের নাতি, আমি আমিনার ছেলে, আমি আল্লাহর নবী পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কেন? বলে আমি দ্বীনের দাওয়াত দিতে এসেছি, কলেমার দাওয়াত। বয়স্ক লোকেরা বলল ভাই বাঁচতে চাইলে তুই আর গ্রামে ঢুকিস না, এখান থেকে ঘুরে বাড়ি চলে যাও। আল্লাহর নবীকে বাধা শুরু করে দিলাম। দরদি নবী হাত ওখানা জোড় করে বলেছিল নানু ভাই আমাকে তাড়িয়ে দিও না, তোমরা কলেমা না পড়লে আমাকে গ্রামের ভিতরে যেতে দাও। আল্লাহ রাসূল বয়স্ক লোকেদের কথা বাপজি বাধাকে বাপজি অমান্য করে নবীজি গ্রামের ভিতরে চলে গেলেন তায়েফ নগরে। আমি প্রত্যেকটা মানুষের কাছে যাব, হয়তো একটা মানুষ আমার কথাটা মেনে নেবে, কিন্তু বয়স্ক লোকেরা আল্লাহর নবীর বাপজি চরম বিরোধিতা শুরু করে দিল। ওই বয়স্ক লোকেরা চিৎকার করে তাইফ নগরের যুবকদেরকে লেলিয়ে দিয়েছিল, ডাক দিয়ে বলেছিল ওরে তাইফ নগরের যুবকেরা তোমরা শুনে নাও, ওই দেখো মক্কা নগর থেকে একটা পাগল আমাদের গ্রামে চলে এসেছে, ওর নাম মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়ে বলল ওরে যুবকেরা এই পাগলকে মারলে তোমরা নেকি পাবা, এই পাগলকে পাথর দিয়ে মেরে মেরে তাকে গ্রাম থেকে বিতাড়িত করে দাও, গ্রাম থেকে তোমরা তাড়িয়ে দাও। ওই সব যুবক ছেলেরা বাপজি তারা দিন সম্পর্কে বুঝে না, তাদের মাথাটা একেবারে বাপজি নষ্ট হয়ে আছে। আল্লাহর নবীজিকে বাপজি তারা চিনতে পারলো না, আল্লাহর নবীজির কথাগুলো তাদেরকে ভালো লাগলো না। মক্কার যুবকেরা সবাই সব ছেলেরা পাথর দিয়ে আল্লাহর নবীজিকে বাপজি আঘাত করতে লাগলো। ও বাপজি ভাইরা, আল্লাহ রাসূলের বাপজি শরীরে যখন নুরানি বদনে পাথর মেরে দেয়, আল্লাহর নবী উল্টে পড়ে যায়। নবী হাত ওখানা জোড় করে বলেন ওরে তায়েফ নগরের যুবকেরা তোমরা আমাকে মেনো না, আমি তোমাদের পয়গম্বর রাসূল দরদি নবী আমি। ওরে যুবকেরা তোমরা আমাকে চিনতে পারো না। যুবকেরা বাপজি কেউ নবীজির কথা শুনলো না, চারিদিক থেকে নবীজিকে ঘেরাও করে নিল, আল্লাহর নবীজিকে পাথর দিয়ে দিয়ে মারতে লাগলো। আল্লাহর নবীর গোটা শরীরখানা ক্ষত বিক্ষত হয়ে গেল, নবীর গা চামড়া ফেটে ফেটে বাপজি রক্ত পায়ের দিকে বাপজি নামতে লাগলো বয়ে বয়ে। আল্লাহ রাসূলকে তায়েফ নগরীর যুবক ছেলেরা বাপজি মারতেছিল, আর ওই সময় বাপজি একটা তায়েফ নগরের একটা বয়স্ক লোক তার নাম ওসামা,
তফসিরে পাওয়া যায় ওসামা লোকটাও বাড়ি থেকে নাই বাবা, মক্কা নগর থেকে নাই, সামদেশ থেকে বাড়িতে ফিরেছিল। কয়েকদিনের জন্য ব্যবসায়ী গিয়েছিল। যেদিন আল্লাহর নবীকে মারতেছে সেই দিন ওসামা বাপনি তায়েফ নগরে বাড়ি ফিরতেছে। ওসামা কাছে গিয়ে বলল, যুবকেরা তোমরা কাকে মারতেছো? সব যুবকেরা বলেছিল, ও চাচা তুমি একে চিনো? বলে না চিনি নাও। বলে এ দুনিয়ার একটা বড় পাগল মক্কা নগর থেকে আমাদের দেশে এসেছে, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, নতুন কি যেন বলছে, আমরা ও সব আমরা মানি নাও। পাড়ার লোকেরা বয়স্ক লোকেরা বলেছে এই পাগলকে যারা যত মারবে তারা তত নেকি পাবে, তাই আমরা নেকি পাওয়ার জন্য সব ছেলেরা তাকে পাথর দিয়ে মারতেছি। আল্লাহ রাসূল বাপজি ওই যুবকটার দিকে নয় বয়স্ক লোকটার দিকে চেয়ে আছে, ডাক দিয়ে বলে, বাবা রে এরা আমাকে চিনতে পারে না, আমি দুনিয়ার কোনো পাগল নাই। আল্লাহ রাসূলের কথা বাপ যে শুনল না। ওসামা ডাক দিয়ে বলল, যুবকেরা দেখো আমার দুটো ছেলে তোমাদের সঙ্গে আছে কিনা। সবাই চারিদিকে লক্ষ্য করে তাকে দেখলাম। ডাক দিয়ে বলে, চাচা আপনার ছেলে দুটো আমাদের কাছে নাই। ওসামা মনে মনে চিন্তা করল আমার ছেলে দুটো নেকি থেকে বঞ্চিত হয়ে যাবে। ওসামা দৌড়ে গিয়ে বাড়ির দরজা ডাক দিল, বিবি রে। বিবি আওয়াজ দিয়ে বলে, স্বামী তাড়াতাড়ি বাড়ির ভিতরে চলে এসো। কেন তুমি দরজায় দাঁড়িয়ে আছো? ডাকে দিয়ে বলে, বিবি রে আমার সন্তান দুটো কয়? বলে তোমার সন্তান দুটো বিছানায় ঘুমিয়ে আছে। বলে এখনো ওঠে নাই। বলে নাও তাড়াতাড়ি ডাকো। বলে কেন? বলে তাড়াতাড়ি ডাকো রে বেবি, মক্কা নগর থেকে একটা বড় পাগল এসেছে। তায়েফ নগরে আমাদের দেশে পাড়ার সব যুবক ছেলেরা ওই পাগলাকে ধরে ধরে মারতেছে রে। শোনো শোনো, আমার ছেলে দুটো নেকি থেকে বঞ্চিত হয়ে যাবে, আমি দুটো পাথর নিয়ে এসেছি। ওসামা দুই ছেলেকে ডেকে নিয়ে এসে রে বাবা দুই ছেলের হাতে দুটো পাথর ধরে দিলাম। তফসিরে বাপকে পাওয়া যায় সেরাতে হালবিয়া বলে একটি কিতাব নবীজির জীবনে, তাতে পাওয়া যায় লেখা আছে ওই বাচ্চা দুটোর বাপনি বয়সের ব্যাপারে বলা আছে। বড় ছেলেটার বয়স ছিল বাপনি 12 বছর, ছোট ছেলেটার বয়স ছিল মাত্র 8 বছর। এই দুই ভাই তারা দুটো পাথর হাতে করে নিয়ে বলল, আব্বা এই পাথর নিয়ে কি করবো? বলে বাবা এই দেখো আমি তোমার আব্বা দরজায় দাঁড়িয়ে গেলাম, আমি অতক্ষণ পর্যন্ত বাড়িতে ঢুকবো না। দরজার গড়িতে দাঁড়িয়ে থাকলাম রে বাবা। বলে আব্বা কতক্ষণ পর্যন্ত আপনি বাড়ির দরজা পার করবেন না? বলো কেন বাড়িতে যাবেন না? বলে বাবা রে ওই যে পাগলটাকে মারতেছে তোমার বন্ধুরাও, তাই নগরের যুবকের ছেলেরাও ওই পাগলাকে যতক্ষণ পর্যন্ত তোমরা না দুই ভাই না বেরিয়ে আসতে পারবা ততক্ষণ পর্যন্ত আমি দরজা থেকে বাড়ির ভিতরে যাব না। দুই ছেলে পাথর নিয়ে বাবার কাছ থেকে ওয়াদা করে সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের কাছে বাপ যে দুই ভাই চলে গেল। অনেক ছেলেরা নবীজিকে মারতেছিল, দুই ভাই দুই দিকে দাঁড়ালো। আল্লাহর নবীর পেছনে বাপ যে ছোট ভাইটা 8 বছরের ছেলেটাও পাথরখানা হাতে করে নিয়ে রে বাবা আল্লাহর নবীর পেছন দিকের মাথাতে মারার জন্য নিশানা করেছিল। বড় ভাইটা ওসামার বড় ছেলে 12 বছর বয়সে ছেলেটা আল্লাহর নবীর বাপ যে আপনার সামনে গিয়ে বাপ যে দাঁড়িয়ে গেল। আল্লাহর রাসূলের কপালে বাপ যে মারবে, আল্লাহর নবীজির কপালে মারবে, কপালটা ফেটে যেন রক্ত যেন বেরিয়ে যায়। বড় ছেলেটা নিশানা করতেছে আল্লাহর নবীকে মারার জন্য, ছোট ছেলেটা বাপ যে পেছন দিক থেকে নিশানা করেছে নবীজিকে মারার জন্য। ও বাপ যে ভাইরা আল্লাহর নবী এত বড় দামি নবী তারা বাপ যে কেউ চিনতে পারে না। ছোট ছেলেটা মারতে যাবে, কিতাবে পাওয়া যায় তাই নগরে অনেকগুলো ছেলেদের মধ্যে থেকে একটা ছেলে বলে আমি গনে গনে 70টা পাথর মেরেছি ওই মক্কার বড় পাগলটাকে। আল্লাহর নবীজিকে তখন আমি চিনতে পেরেছিলাম না, আমি পাথরখানা ধরে ধরে না গনে গনে মারছিলাম। 70খানা পাথর মারার পর 71 নাম্বার পাথরটা নবীর কপাল নিশানা করে বাপজি মেরেছিল।
আল্লাহ রাসূলের কপালে যখন বাপজি ছুড়ে মারবে পাথরখানা, যখনই নবীজিকে বাপজি কপালে নিশানা করে ছুড়ে দিয়েছে পাথরটা, দরদ নবী অমনি বাপজি মাটিতে পড়ে গেলেন। আল্লাহর নবীজির মাথাটা নিচে হয়ে গেল। ৭১ নাম্বার পাথরখানা নবীজিকে না লেগে নবীজির মাথার উপর দিয়ে গিয়ে বাবা ওই ৪ নয় ৮ বছরের বাচ্চা ওসামার ছেলে পাথর নিয়ে নবীজিকে মারার জন্য বাপজি কায়দা করেছিল। ওই ছেলেটার কপালে গিয়ে ফটাস করে লেগে কপালটা ফেটে গেল। ওই বাচ্চা ছেলেটার হাতে পাথর রয়েছে, চিৎকার করে বলেছিল মা মা বলে চিৎকার করে কেঁদে উঠল। কপালটা ফেটে বাপজি রক্ত বেরোতে লাগলো। দয়ার নবী মার নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপজার থাকতে পারলেন না। নবী আমার থেকে দেখলেন বাচ্চাটার কপালখানা বাপজি ফেটে গিয়েছে। নবী আমার ভালো করে দাঁড়াতে পারে না। নবী হামাগুড়ি দিয়ে বাচ্চা ছেলেটার কাছে যাওয়ার পর নবী আমার বাচ্চা ছেলেটার হাত ওখানে ধরে বলল, ওরে বাবা এত কাছাকাছি কেন তুমি দাঁড়িয়েছো রে বাবা? আল্লাহর নবী যে বলেন বাবা রে তোমার বুঝি অনেক ব্যথা লেগেছে। আল্লাহর নবীর মাথার পাগড়িখানা বাপজি ছেড়ে ওই বাচ্চা ছেলেটার কপাল রক্তটা বাপজি মুছে দিলাম। আল্লাহর রাসূল আর একটু পাগড়ি দিয়ে বাপজি কপালখানা বাপজি আপনার বেঁধে দিলাম। আল্লাহর নবীর পা থেকে রে বাবা মাথা পর্যন্ত গোটা দেহখানা বরকতে ভরা ছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে জিনিসটা ব্যবহার করেছেন বাবা সেগুলো বাপজি বরকতে ভরা ছিল। আল্লাহর দরদে নবীর হাতখানা পড়েছে, নবীর মাথার পাগড়িখানা বাপজি আপনার ছেড়ে বেঁধে দিয়েছে। আল্লাহর নবী বলে বাবা এত কাছাকাছি দাঁড়িয়ে থেকো না, তুমি দূরে দাঁড়িয়ে যাও। দুই ভাই আল্লাহর নবীর ব্যবহার কেন দেখানো পর তারা থাকতে পারলো না। ডাক দিয়ে বলেন ওগো ভাই আপনি কে? আপনাকে চিনতে পারি না। আল্লাহর নবী যে বাচ্চা ছেলেটার কপালে চুমা দিয়াও নবী বলেন ভাই আমাকে চিনতে পারো নাই, আমি দুনিয়ার কোনো পাগল নই রে ভাই, আমি রহমতের নবী দরদী নবী। আমি জাহান্নাম থেকে মানুষ কিভাবে জান্নাতে যাবে সেই রাস্তা দেখানোর জন্য আমাকে রাসূল নবী করে আল্লাহ পাঠিয়েছে। দুই ভাই বাপজি আর নবীর কথা শুনে আর থাকতে পারলো না। নবীর কাছ থেকে সোজা দৌড়ে চলে গেল তার আব্বার কাছে। ডাক দিয়ে বলে আব্বা ওসামা দূর থেকে চিন্তা করলো আমার বেটা মেরে চলে এসেছে। যখন কাছে দেখলো বেটার কপালখানা ফাটাও, কপালে ব্যান্ডিজ জড়ানো, বাচ্চা ছেলেটার দৃশ্যখানা দেখে ওসামা বলেছিল ওরে বাবা বুঝে তোমাকে পাগলটা ধরে মেরেছে। সঙ্গে সঙ্গে বাচ্চা ছেলে তার বড় ভাই তা ওসামার বড় ছেলে ডাক দিয়ে বলেছিল আব্বা খবরদার আপনি ওই মানুষটাকে পাগল বলবেন না। ওগো আব্বা জানেন পাগল নয়, সমস্ত ঘটনা বাচ্চাটা আল্লাহর নবীর কথা বলল তার বাপের সামনে শোনালো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদী নবীর বাপের কথা শোনার পর ওসামাকে ডাক দিয়ে তার দুই ছেলে বলে আব্বা চরম অন্যায় করেছেন, আমাদেরকে মারতে দেওয়ার জন্য আমাদের হাতে পাথর তুলে দিয়ে এটা অন্যায় করেছে। আব্বা আমরা দুই ভাই মারি নাই, তাকে চিনতে পেরেছি উনি আখিরি জামানার পয়গম্বর। ওগো আব্বা মা তোমরা দুজন চলো, আমরা চারজন বিশ্ব নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি এই রাসূল আমার এক নাই দুই নাই 63 বছর বেঁচে ছিলেন, 23 বছর বিভিন্ন জায়গায় আরবের বুকে অনেক জায়গায় মার খেয়েছে। এই বিশ্ব নবী যখন ইন্তেকাল করবে মৃত্যুর শয্যায় ছটফট করছে। হাদিসে পাওয়া যায় নবী মৃত্যুর সময় বিছানায় বাপজি 13 দিন পড়েছিলেন। কদিন বললাম? 13 দিন। নবীর মাথার যন্ত্রণা বেশি হয়েছিল। 13 দিন রহমতের নবী বাপজি বিছানাতে বাপজি পড়ে কাঁদতেন, উম্মতের জন্য দোয়া করতেন। এই নবী আমার ইন্তেকাল করবেন ঠিক বাপজি আপনার এক নাই দুই নাই 3 দিন আগেকার কথা। কদিনকার আগে বললাম ভাই? 3 দিন আগেকার কথা। নবী আমার ইন্তেকাল করবেন তার 3 দিন পূর্বে
হাজার হাজার বাপজি আপনার সাহাবায়ে কেরাম মক্কা জয় হয়েছে, গোটা আরবের বাপজি এলাকার যত সাহাবা সবাই দৌড়িয়েছে আল্লাহ রাসূলের বাপজি মৃত্যু হয়ে যাবে, নবী চলে গেলে আমরা কাকে দিয়ে থাকব? আমাদের রাহবার আমাদেরকে কে পরিচালনা করবে? আমার বিশ্বনবীর সাহাবারা সবাই দল বেঁধে বাপজি বসে আছে, সবাই কাঁদছে। সবাই জানেন যে নবীর দরবারে চিৎকার করে কথা বলা যাবে না। আমার বিশ্বনবীর দরবারে সাহাবায়ে কেরামরা সকলেই চুপচাপ শুধু নবীর চেহারার দিকে চেয়ে আছে, আর দুই চোখের কোণা দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহ রাসূল উঠে বাপজি দাঁড়াতে পারছেন না। আমার রহমতের দরুদ নবী আমার সাহাবাদিকে লক্ষ্য করে বলেন, সাহাবা আমি সোজা হয়ে ভালো করে দাঁড়াতে পারি নাই রে সাহাবা। ওরে আমার উসমান গনি জামাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জামাই, নবীর দুই জামাইকে বিশ্ব নবীজি ডাক দিলেন, বলে জামাই আমার হাত দুখানা ধরে তোমরা উঁচু করে আমাকে বসিয়ে দাও। আল্লাহ রাসূলের হাত দুখানা ধরে বাপজি বসিয়ে দিলাও। রহমতের নবী দরদের নবীর কেমন ব্যবহার ছিল দেখুন রে বাবা। আমার বিশ্ব নবী যে হাত দুখানা এইভাবে জোড় করে ধরলেন, উঁচু করার পর ডাক দিয়ে বলেছিলেন, আবু বকর, ওরে আবু বকর তুমি আমার কোথায় দাঁড়িয়ে আছো বললাম, আমার হাত দুখানা তুমি ধরতে দাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ডান পাশে বাপজি বসেছিল। আল্লাহর নবীজির ডাক শুনে বাপজি দাঁড়িয়ে গিয়ে নবীজির হাত দুখানা ধরলেন। আবু বকরের হাত দুখানা ধরে নবীজি ডাক দিয়ে বলেন, ওরে আমার আবু বকর আমি আর মনে হয় দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকবো না। এই আবু বকর তুমি আমার সাথে অনেক জায়গা গিয়েছো, মক্কা থেকে তুমি মদিনাতে হিজরত করে রাত্রিতে আমার সঙ্গে গিয়েছো। ওরে আবু বকর অনেক জায়গায় তোমাকে নিয়ে গিয়েছি রে সাহাবা। আমার হাতের দ্বারা, জবানের দ্বারা, পায়ের দ্বারা যদি আবু বকর যদি তুমি ব্যথা পেয়ে থাকো, তুমি আঘাত যদি পেয়ে থাকো না আবু বকর, ওরে আবু বকর এ হাজার হাজার সাহাবার সামনে হয় তুমি আমাকে মাফ করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা তুমি নিয়ে নাও। বলুন সুবহানাল্লাহ। নবীর গুনাহ আছে ভাই। মাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির মুখ থেকে শুনেছি আল্লাহর নবী বলেছেন, নবীর ডান দিকের বাম দিকের সামনের পেছন দিকের চারিদিকের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। প্রতিটা নবীর রাসূল তারা বেগুনাহ, প্রতিটা নবীর রাসূল তারা নিষ্পাপ। বলুন আলহামদুলিল্লাহ। কোন নবী বাপজি গুনাহ করে না। এই আকীদা যদি থাকে, বিশ্বাস যে না নবীরা গুনাহ করে, গুনাহ করেছে, এটা জানি শুনে যদি আপনি বিশ্বাস করেন আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। প্রতিটা নবী তারা মাসুম নিষ্পাপ। হযরতে আবু বকর রাসূলের হাতখানা ধরেছে, নবীজি আবু বকরের হাত ধরে ক্ষমা চাইছে। ভাবতে পারেন কত বড় দামি নবী। নবীর মনে পড়ে গিয়েছে জিবরিল আমাকে বলে গিয়েছে, হে রাসূল বান্দার হক বান্দার সাথে রয়েছে, মৃত্যুর আগে যদি হক আদায় করে না যেতে পারে কিয়ামতের ময়দানে হয়তো তাকে জাহান্নামে যাওয়া লাগবে। সে হক আদায় করে না যেতে পারে। নবী চিন্তা করলেন আমিও তো একজন মানুষ। নবী মানুষ ছিলেন কি ছিলেন না কথা বলুন। নবী পয়গম্বর রাসূল, কিন্তু নবী আমাদের বাপজি আমাদের মতো হাত পা ছিল, তাই বলে আমাদের মতো বাপজির সম্মান ছিল না তা নয়। আমাদের চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ রাসূলের দাম বেশি, সম্মান বেশি। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু বাহ্যিক তিনি তো মানুষ ছিলেন। নবী চিন্তা করলেন আমি মানুষের দরবারে গিয়েছি, কথা বলেছি, অনেককে নামাজের পড়ার কথা বলতে গিয়েছি, হয়তো যদি আঘাত পেয়ে যায় কেউ,
আর আমাকে যদি ক্ষমা না করে কিয়ামতের ময়দানে হয়তো আমিও আটকা পড়ে যেতে পারি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা নবীজির হাত ওখানা জোরে জোরে ডাক দিয়ে বলেছেন, নবী গো, বেয়াদবি হলে মাফ করবেন নবী। ওগো নবীজি, কিয়ামতের ময়দানে আমি আপনাকে মারতে যাওয়ার ঘটনা আপনাকে সর্বপ্রথম আমি চিনতে পেরেছিলাম না। এই বিষয়ে যদি আল্লাহ প্রশ্ন করে সেদিন আমি পাকড়াও হয়ে যাব নবী, আপনি আমাকে মাফ করবেন। হাদিসে পাওয়া যায় আবু বকর নবীজির বাপ যে ছোট থেকে বন্ধু ছিল, কিন্তু আল্লাহর নবীজির বাপ যে প্রকৃতি যে আপনার বন্ধু হবে এটা আবু বকর প্রথমে বাপ যে জানতো না। আবু বকর কাপড়ের ব্যবসা করতো। ছোট্টবেলায় আবু বকর শাম দেশে বাপ দিয়ে কাপড়ের ব্যবসা করতে গিয়েছিল তার চাচাদের সাথে। হযরতে আবু বকর কাপড় বিক্রি করে রে বাবা, ওই হাটে আবু বকর একা একাই ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু কিতাবে পাওয়া যায় ওই হাটের ভিতরে বাপ দিয়ে একজন ইহুদির বড় আলেম, যাদেরকে বাপজি পাদ্রী বলা হয়। এখনো খ্রিস্টান গির্জায় বর্তমান যারা ইমামতি করে রে গির্জায়, ওদেরকে বাবা পাদ্রী বলা হয়। আর আমাদের মসজিদে যারা নামাজ পড়ে ইমামতি করে তাদেরকে মাওলানা কারি সাহেব, হাফেজ সাহেব আমরা বলি, ইমাম সাহেব বলি রে বাবা। ওই সময় তাওরাত জবুর ইনজিলের বাপ যা হাফেজ ছিল, ইহুদির বড় বড় আলেম ছিল। ওই সময় শাম দেশের সবচেয়ে বাপজি বড় আলেম, তার নাম কিতাবে পাওয়া যায় বুহাইরা রহিম। এই বুহাইরা রহিম কিতাবখানা তাওরাত, কিতাবখানা ইনজিল, কিতাবখানা বুকে করে নিয়ে ওই হাটের ভিতরে বাপজি ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ করে আবু বকরের সামনে পড়ে গিয়েছে। আবু বকরের সামনে গিয়ে দাঁড়িয়ে যাওয়ার পর কিতাবখানা খোলার পর বাবা বারবার আবু বকরের পা থেকে মাথা পর্যন্ত বাপজি তাকায়। আবু বকর বলে, ভাই হঠাৎ করে তুমি আমার সামনে কেন দাঁড়িয়ে গেলে? আর তোমার কাছে কি কিতাব রয়েছে? কিতাবের দিকে তাকাও। আর তুমি আমার পা থেকে মাথা পর্যন্ত কেন বারবার দেখতেছো? মোল্লাও ইহুদের আলেমটা বলেছিল, ভাই আমি এই এলাকার সবচেয়ে বড় আলেম ইহুদি, আমার নাম বুহাইরা রহিম। ও ভাই তোমার নাম কি? আবু বকর। আবু বকর বলে, হ্যাঁ আমার নাম আবু বকর। ডাক দিয়ে বলল, ভাই আবু বকর তোমার আব্বার নাম কি? আবু কুহাফা। আবু বকর বলে, আমার নাম আবু বকর, আমার আব্বার নাম আবু কুহাফা। এই বুহাইরা রহিম ভাই, তুমি আমার আব্বার নাম আমার নাম তুমি কেমন করে জানলে? বললাম এই কিতাবে দেওয়া আছে নাকি? কিতাবের দিকে তাকাচ্ছো আর তুমি আমার দিকে কথা বলছো। বুহাইরা রহিম বলল, ভাই আমি কিতাবে পড়েছি আখির জামানায় একজন নবী হবেন, তিনার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর ওই নবীজির জানের একটা বন্ধু হবে, তার নাম হবে আবু বকর, তার আব্বার নাম হবে আবু কুহাফা। এই আবু বকর দয়া করে একটু তোমার পেছন দিকের জামাটা তুমি একটু ওঠাও। আবু বকর বলে, কেন উঠাবো? বলো ভাই রে এই কিতাবে আরো দেওয়া আছে যিনি আবু বকর হবেন তার পৃষ্ঠ মুবারকে একটি কালো রঙের দাগ থাকবে। এই আবু বকর যদি তোমার পৃষ্ঠ মুবারকে যদি কালো রঙের যদি দাগ থেকে যায়, তাহলে সারা পৃথিবীর মানুষ একদিকে যদি হয়, আর শুনে নাও তোমাদের দুজনার বন্ধুত্ব যদি নষ্ট করব বলে, গোটা পৃথিবীর মানুষ একদিকে হয়েও তোমাদের দুজনার বন্ধুত্ব কাটাতে পারবে না, নষ্ট করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আবু বকর বলে, এই তোমাকে কেন আমি পিঠ দেখাতে যাব? ওসব দাগ দাগ নাই, রাসূলকে চিনতে পারেনি তো।
সেই আবু বকর বাড়িতে আসার পর নবীর কথা ভাবছে শোনার পর তার দুটো বন্ধুকে পিঠে ভাবছে কালো রঙের দাগ দেখতে বলেছিলাম। তারা বলল ভাই আবু বকর তোমার পিঠে কালো রঙের এত বড় দাগ রয়েছে। আবু বকরের শাম দেশের হাটের কথা মনে পড়ে যায়। উনি আমার বিশ্ব নবীর কাছে গিয়ে কলমা পড়ে নিয়েছিল। সে আবু বকর নবীর হাত দুখানা ধরে ডাক দিয়ে বলেছিল হুজুর বেয়াদবি হলে মাফ করবেন, আপনি কোনদিন আমার কাছে অন্যায় করেননি গো নবী, বরঞ্চ আমি আপনার কাছে অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। নবী বলেন আবু বকর আমি তোমাকে ক্ষমা করে দিলাম, বসে যাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী ডাক দিয়ে বাপজি দ্বিতীয় হাত খানা উঁচু করলেন। দ্বিতীয়বার হাতখানা উঁচু করে বলেন ওমর তুমি কোথায় আছো, দাঁড়িয়ে যাও। হযরত ওমর নবীজির হাত ওখানা বাপজি ধরে ধরে বললেন ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাও। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে নবীজি কেন আপনি আমার হাত ওখানা ধরতে চাইলেন বললেন। দরদি নবী ডাক দিয়ে বলেন ওমর শুনে না আমি আর বেশি দিন বেঁচে থাকবো না রে ওমর। ওরে ওমর হাজার হাজার লোকের সামনে আমি কথা দিয়েছি ওমর রে আমার হাতের দ্বারায় পায়ের দ্বারায় জবানের দ্বারায় যদি তুমি কোনদিন যদি চলতে গিয়ে আমার কাছে আঘাত পেয়ে থাকো, ওরে আবু ওমর হয় তুমি আমাকে মাফ করে দাও, নতুবা মানুষের সামনে তুমি বদলা প্রতিশোধ নিয়ে নাও। হযরত ওমর নবীজির হাত দুখানা ছেড়ে দিয়ে রে বাবা আল্লাহর নবীর পা দুখানা বাপজি জোরে ধরে কেঁদে কেঁদে বলেছিল নবী গাও আপনি ওমরের কাছে ক্ষমা চাইবেন লাও। ওগো আল্লাহর নবী যেদিন ওমর আপনাকে চিনতে পেরেছিল না, ওগো আল্লাহর নবীজি সেদিন ওমর উলুঙ্গা তলোয়ার নিয়ে আপনাকে মারতে গিয়েছিল, আপনাকে জবাই করতে গিয়ে নবী গাও আপনার চেহারা দেখে আপনার কোরআনের বাণী শুনে আমি ওমর থাকতে না পেরে ঈমান এনেছিলাম। ওগো আল্লাহর নবীজি আমি আপনার পা দুখানা ধরে ক্ষমা চাই, দয়া মেহেরবান করে নবী গাও আপনি আমাকে ক্ষমা করে দেন। ওগো নবী আপনি আমার কাছে ক্ষমা চাইবেন, আপনি অন্যায় করেননি বরঞ্চ আমি অন্যায় করেছি, আমি আপনাকে মারতে গিয়েছিলাম। রাসূল আপনি হাজার হাজার লোকের সামনে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী বললেন ওমর রে আমি মাফ করে দিয়েছি, আমি বদলা নিতে আসি নাই, বলুন সুবহানাল্লাহ। আমি রহমতের নবী আমি মাফ করে দিয়েছি, তবে আমি তোমাদের সকলের কাছে একটু ক্ষমা চাইতে চাই। ওমর তাড়াতাড়ি বসে বললেন আল্লাহ রাসূল বাপজি উসমান গনির কাছে ক্ষমা চাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আপন জামা ছোট জামাই আলী ওনার হাত খানা ধরে নবী ক্ষমা চাইলেন। এইভাবে হাজার হাজার সাহাবায়ে কেরাম বসে আছে। নবী আমার 1 2 3 4 করে প্রতিটা সাহাবার বাপ নাম ধরে ডাকে আর আল্লাহর নবীজি তার হাত খানা ধরে ক্ষমা চায়। হযরত আবু বকর নবীর ক্ষমা চাও না দেখে বাপ আবু বকর কাঁদতে লাগলেন। আবু বকর নবীজির হাত খানা জুড়ে জুড়ে বলেন নবী এইভাবে আপনি এক এক করে সাহাবার কাছে আপনি ক্ষমা চাইতে পারবেন না। আল্লাহর নবী বলেন সাহাবা আবু বকর কেন আমি ক্ষমা চাইতে পারবো না? বলে নবী গো কোন সাহাবার কাছে আপনি অন্যায় করেন নাই, কিন্তু নবী গো আমরা প্রতিটা সাহাবা আপনার কাছে আমরা অন্যায় করেছি, অনেকে আপনাকে চিনতে পারে না। ওগো আল্লাহর নবীজি আজ আপনাকে মহব্বত করে ভালোবাসে নবী, আপনি এক এক করে প্রতিটা সাহাবার কাছে ক্ষমা চাইলে ওগো আল্লাহর নবীজি এটা চরম বেয়াদবি হয়ে যাচ্ছে আমাদের।
ও নবী আপনাকে বেয়াদবি করা হবে, এটা কিয়ামতের ময়দানে আমি উত্তর দিতে পারবো না। সব সাহাবা জাহান্নামে যাওয়া লাগবে। নবী আপনি এক এক করে সাহাবার কাছে ক্ষমা চাইলেন। ওগো আল্লাহর নবীজি কারো কাছে ক্ষমা চাইবেন না। আমি আপনার সাহাবা আবু বকর, আপনি বলেছেন সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সাহাবা আমার আবু বকর। ওগো আল্লাহর নবী আরো বলেছেন সব সাহাবার চেয়ে নেকির দিকে দিয়াও আবু বকর নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ওগো আল্লাহর দরদি নবী আমি আবু বকর, আপনি আমাকে বড় বলে মেনেছেন বললাম, সব সাহাবারা আমাকেও বড় বলে মানে। ওগো আল্লাহর নবী যে প্রতিটা সাহাবার পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা আমি কথা বলতে চাই। আল্লাহর নবী বলেন সাহাবা আবু বকর তুমি বলো, আর আমি 1 2 3 4 করে কারো কাছে ক্ষমা চাইব না। আল্লাহর রাসূলের বন্ধু আবু বকর ডাক দিয়ে বলেছিল নবী গো, যতগুলো সাহাবা রয়েছে আমি কথা বলে একটা সাহাবা আমার উপর কথা বলে নাও। ওগো আল্লাহর নবীজি দরদে মাফ করবেন নবী গো, যতগুলো সাহাবা রয়েছে সমস্ত সাহাবার পক্ষ থেকে নবী গো আপনাকে আমরা মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির কাছে আবু বকর বলেন ওগো আল্লাহর নবীজি আপনি সব সাহাবাকে আপনি maaf করে দেন। আল্লাহর রাসূল হাত জোড় করে বলেন সাহাবারা তোমাদের সবারই পক্ষ থেকে আবু বকর আমাকে maaf করে দিয়েছে, ক্ষমা করে দিয়েছে। আমি পয়গম্বর রাসূল আমিও তোমাদের সব সাহাবাকে ক্ষমা করে দিলাম। যাহাতে বাপজি নবীজি ক্ষমা করে দিলাম বললেন, কোন সাহাবা বাপজি কেউ প্রতিবাদ করলো না, সবাই মিলে বাপজি বসে আছে। আবু বকর বলল নবী গো কেউ প্রতিবাদ করবে না, কারণ সবাই আমাকে বড় বলে মানে। সবারই পক্ষ থেকে আপনাকে maaf করে দিয়েছে, আপনি maaf করে দিলেন। হঠাৎ করে দেখলেন আল্লাহ রাসূলের বাপজির সামনে অনেকগুলো সাহাবা ছিল। অনেক দূর থেকে বাপজি সাহাবা হাতখানা বাপজি উঁচু করে বলেছিল, ওরে আবু বকর সব সাহাবা তোমাকে maaf করার দায়িত্ব দিতে পারে, কিন্তু আবু বকর আমি নবীজির সাহাবা, আমি একাই তোমাকে আমি অনুমতি দেই নাই, আমি নবীজিকে maaf করার আমি অনুমতি তোমাকে দেই নাই। আবু বকর বলেন কেন ভাই? বলে ভাই রে আমার বিশ্ব নবীজি আমাকে একদিন মেরেছিল, সেই মারের প্রতিশোধ বদলাও। আজকে হাজার হাজার লোকের সামনে আমি না নেওয়া পর্যন্ত আমি আমার আল্লাহর নবীকে maaf করব না। বলুন সুবহানাল্লাহ। সেই সাহাবার নাম মনে আছে ভাই কারো? একটু জোরে বলুন, আছে কারো? হযরতে আক্কাশ সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নবীজির রক্ত পড়া দেখে বিশ্ব নবীর কাছে কলম পড়েছিল। সে সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি এত বড় দামি সাহাবা হয়েছিলেন। উনি অনেক দূর থেকে বলছেন গো আবু বকর আমি নবীকে অতক্ষণ পর্যন্ত ক্ষমা করব না। বলে কি বললে ভাই? বলে হ্যাঁ। বলে ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীকে মারা তো দূরের কথা, নবীর চেহারার দিকে একটু চোখটা টেড়া করে তাকালে ঈমান নষ্ট হয়ে যাবে। আর তুমি নবীর দিওয়ানা, নবীকে ভালোবাসো, আর তুমি নবীজিকে মারবা? এই নবী তোমাকে কবে আঘাত দিয়েছিল বলো? সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীর কাছে চলে আসে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছে নবী আপনি ভুলে গিয়েছেন, এক দিন আপনি উটের উপর বসে যাচ্ছিলেন, আপনার ডান হাতে ছিল চাবুক, উটকে মারা চাবুকটা ছিল, আর আমি সেই উটের লাগাম ধরে আগে আগে হাঁটছিলাম। আপনি উটের ডান পায়ে মারতে গিয়েছিলেন, চাবুকটা উটের ডান পায়ে না লেগে, ওগো নবী আমার ভালো মনে আছে, সেদিন আপনার ডান হাতের চাবুকখানা আমার এই ডান দিকে আর কাঁধের দিকে লেগেছিল। ওগো নবী আমি আপনাকে ওই চাবুক দিয়ে যতক্ষণ পর্যন্ত না মারতে পারবো আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস আমি আপনাকে maaf করব না। সব সাহাবারা অবাক, এর কি ঈমান নষ্ট হয়ে গেল নাকি?
আল্লাহর নবী বলেন সাহাবা তোমাকে যে আমি চাবুক দিয়ে মেরেছিলাম তুমি আমাকে কি দিয়ে মারবা সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেছিল নবী গাও যে চাবুকটা দিয়ে আপনি মেরেছিলেন ওই চাবুকটা আমার বাড়িতে যত্ন করে রেখে দিয়েছে আল্লাহর নবী বলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস চাবুকখানা তুমি নিয়ে এসো চাবুকখানা বাপজি সাদ ইবনে আবি ওয়াক্কাস ধরে গিয়ে বাপজি বাড়ি থেকে নিয়ে আসলো হাজার হাজার সাহাবা সবাই মিলে বাপজি তারা কান্না শুরু করে দিল আল্লাহর নবীকে মারবে সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাত যেতে পারবে না ঈমানটা বরবাদ হয়ে যাবে আল্লাহর নবীকে কেন মারতে চাইলো সব সাহাবারা বাপজি আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেছিল হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান আমরা সাদ ইবনে আবি ওয়াক্কাসকে একটু বোঝাই যদি বুঝিয়ে যদি আপনাকে maaf করে দিতে পারে আল্লাহর নবী যিনি সাহাবা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসকে তারা সবাই মিলে বলেছিল ওগো আমার সাদ ইবনে আবি ওয়াক্কাস তুমি বাদ দিয়ে যত হাজার হাজার সাহাবা রয়েছে কেন নবীজি বাদ দিও বলে হ্যাঁ ভাই কি বলবা বলাও বলে ভাই রে নবীকে তো মারা চরম অন্যায় নবীকে মারা যাবে না রে ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস আমরা জীবনে যত নেকির কাজ করেছি রে ভাই যদি আল্লাহর দরবারে যদি নেকি হয়ে থাকে আমরা যদি নেকি পেয়ে থাকি ওরে সাদ ইবনে আবি ওয়াক্কাস সব সাহাবার নেকিগুলো সব নেকিগুলো আমরা তোমার নবীজিকে মারার বিনিময়ে ভাই তোমাকে সব নেকিগুলো আমরা দান করে দিতে চাই তার বিনিময়ে তুমি আমার নবীজিকে maaf করে দাও আল্লাহ রাসূলের সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস চোখ দুটো বাপজি লাল করে আছে বাপজি মাথাটা তার হাই মেজাজ বাপজি দেখিয়েছে নরম হয় নাই ডাক দিয়ে বলেছিল ভাই হাজার হাজার সাহাবার আমি কারণ কি নেব না আমি আল্লাহর নবীজিকে নিজ হাতে চাবুক দিয়ে আমি মারবো না মারা পর্যন্ত আমি নবীজিকে maaf করব না সব সাহাবারা বাপজি চুপচাপ দাঁড়িয়ে গেল আল্লাহর নবীজির সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস কথা বাপজি শুনলো না আবু বকর ডাক দিয়ে বলল সাহাবারাও তোমরা কেউ কথা বলবা না এবার আমি বিশ্ব নবীর বন্ধু আবু বকর আমি গিয়ে বলবো আবু বকর কাছে গিয়ে বলল রে ভাই ওরে সাদ ইবনে আবি ওয়াক্কাস তুমি আমাকে এত ভালো চিনো বলে ভালো চিনো আপনি নবীর বন্ধু আবু বকর বলেন ভাই আমার জীবনের নেকির ব্যাপারে তুমি জানো বলে জানি আবু বকর বলেছিল ভাই যেদিন আমি মক্কা ছেড়ে মদিনা চলে গিয়েছিলাম আল্লাহ রাসূলের সাথে সেই রাত্রি নেকির ব্যাপারে আল্লাহর নবী বলেছেন ওরে আমার আবু বকর শুনে নাও কিয়ামত পর্যন্ত যত আমার উম্মতে আসবে সবার নেকি যদি এক পাল্লায় যদি রাখা হয় ওরে আবু বকর সারা জীবনকার তোমার নেকি নয় আজকে শুধু মক্কা থেকে মদিনা তুমি আমার সঙ্গে যে হিজরত করে আসতেছো ওরে আবু বকর এই আজকে প্রথমকার হিজরতের রাত্রি নেকিটা অপর পাল্লা যদি তোমার নেকিটা শুধু যদি রেখে দেওয়া হয় ওরে আমার আবু বকর আমি নবী পয়গম্বর বললাম তোমার এক রাতের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ ও বাপজি ভাইরা আল্লাহ রাসূলের কাছে আবু বকর এমন কি কাজ করেছিল সেই রাত্রি বেলায় এক রাত্রির নাকি বাপজি সারা কিয়ামত পর্যন্ত বাপজি মানুষরা করতে পারবে না এত এমন কি কাজ করেছিল আল্লাহ নবী যে আবু বকরের উপর বাপজি এত খুশি হয়েছিল আপনারা অনেকেই জানেন হিজরত করার ঘটনা ও বাপজি ভাইরা আমি বিস্তারিত বাপজি বলতে যাব না ওই রাত্রিতে এমন কি জিনিস আবু বকরের বাপজি নবী দেখেছিল যে আল্লাহর নবী বাপজি দিবানা হয়ে গিয়েছিল নবী পবিত্র জবান দিয়ে কেন ওই কথা বললেন ও বাপজি ভাইরা হিজরতের ব্যাপারে আল্লাহর নবীজিকে জিবরিল আলাইহিস সালাম
হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, জিবরিল ভাই কি ব্যাপার, তুমি আমাকে কেন সালাম দিলে তুমি বলো। বলে, নবী গো, আপনাকে আল্লাহর হুকুমে একদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে। আল্লাহর নবী বলেন, এখন কি যাওয়া লাগবে? বলে, না এখন যাওয়া লাগবে না। বলে, কবে? জিবরিল বলে, আমি তো জানি না। বলে, কে জানে? বলে, আল্লাহ জানে। বলে, তুমি যে বললে এখনই মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগবে। আবু বকর না, জিবরিল বলে, নবী গো, এই কথাটা আল্লাহ আমাকে বলে পাঠিয়ে দিয়েছে আপনার কাছে, আপনাকে জানানোর জন্য। জিবরিল বলে, নবীজি ডাক দিয়ে বলে, নরে জিবরিল, কবে যাওয়া লাগবে? বলে, তা বলতে পারবো না, কিন্তু নবী আপনি একা যেতে পারবেন না। বলে, আমি কে কাকে সঙ্গে কেন নিয়ে যাব? আল্লাহর নবীকে জিবরিল আলাইহিস সালাম বলেন, হুজুর আপনি আপনার বন্ধু আবু বকরকে সঙ্গে করে নিয়ে যাবেন। হযরত নবী বলেন, জিবরিল ভাই কবে যেতে হবে তুমি বলে বলে ওটা বলতে পারবো না, কিন্তু নবী এতটুকু আপনাকে বলে যায়, যেদিন আল্লাহর অর্ডার হয়ে যাবে মক্কা ছেড়ে আপনাকে মদিনায় যাওয়া লাগবে, সেই দিনকে আল্লাহ আমাকে জিবরিল বললেন আমাকে বলবেন, আল্লাহ আর দৌড়ে এসে আমি আপনাকে বলে চলে যাব, সেদিন আপনি মক্কা ছেড়ে আপনার বন্ধুকে নিয়ে চলে যাবে। আল্লাহর নবীজিকে ডেট দিলেন না, শুধু মক্কা ছেড়ে মদিনা যেতে হবে এতটুকু কথা বললেন। জিবরিল আলাইহিস সালাম বলে বাপজি অদৃশ্য হয়ে গেলেন। আল্লাহর নবীজি বাপজি যে কোনো কথা জিবরিলের কাছ থেকে শোনার পর নবীর বন্ধু আবু বকরের কাছে বাপজি দৌড়ে চলে যেতেন। আল্লাহর নবীজি আবু বকরের কাছে বাড়িতে গিয়ে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু বকর সালামের উত্তর দিয়ে বলল, হুজুর কি ব্যাপার, আপনি আবু বকরের বাড়িতে কেন চলে এসেছেন? নবী আপনি না এসে আপনি খবর দিলে আমি আবু বকর দৌড়ে চলে যেতাম। আল্লাহর নবী বলেন, ওরে আবু বকর, কিছুক্ষণ আগে আমার কাছে জিবরিল এসেছিল, তোমাকে আর আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে। আবু বকর বলে, নবী আমি রেডি আছি, এখনই চলুন। বলে, না। জিবরিল ডাক দিয়ে বললেন, ওগো আবু বকর, জিবরিল আমাকে ওই কথা বলেন নাই, শুধু বলেছে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে আপনাকে আর আপনার বন্ধু আবু বকরকে নিয়ে। ওরে আবু বকর, ওই কথাটা তোমাকে শোনাতে আসলাম, জানাতে আসলাম। আবু বকর ডাকে দিয়ে বলেন, নবী গাও কবে যেতে হবে? নবী আমি রেডি আছি, চিন্তা করবেন না। ও নবী আপনি রাতে দিনে যখন ডাকবেন আপনার আবু বকর বন্ধু আপনার জন্য তৈরি হয়ে আছে। আল্লাহর নবী বলেন, আবু বকর রাতে না দিনে সেটা আমি জানি না। বলে, হুজুর কেমন কথা বলেন? বলে, হ্যাঁ জিবরিল বলেছেন যেদিন আল্লাহর অর্ডার হয়ে যাবে সেদিন তোমাকে এসে বলে যাব, ওরে আবু বকর, আর সেদিন আমি পয়গম্বর তোমাকে ডেকে নিয়ে চলে যাব। ওরে আবু বকর এতটুকু কথা বলেছে, তার ডেটের ব্যাপার আপনার আমাকে বলে নাই। আল্লাহ রাসূলের বন্ধু আবু বকর বলে, ডেটের কথা বলে নাই। বলে, না। সেই দিন থেকে বাপজি আবু বকর খেজুর গাছের ছোবাকে বাপজি মোলাম করে একটা কাতলা বানালেন। আবু বকর জানেন আমার বিশ্ব নবী পয়গম্বর বলেছেন মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে। আবু বকর জানেন আমি আবু বকর রহমতের নবী আমার সঙ্গে যাবে। আল্লাহর নবী অনেকটা রাস্তা যাওয়ার পর ক্লান্ত হয়ে যাবে, নবী আমার হয়তো আর বেশি দাঁড়াতে পারবে না, নবী একটু আরাম করতে যাবে। এই আরাম করার জন্য নবীর জন্য বাপজি একটা কাতলা বানিয়েছিল, খেজুর গাছের ছোবা দিয়ে বাপজি নরম কাতলা। ওই নরম কাতলা বিশ্ব নবী যে আরাম করবে, আমি নবীজির চেহারার দিকে চেয়ে দেখব। আবু বকর নবীজিকে এত বাপজি ভালোবাসে, এ পোটলার আকার করে বাপজি প্রতিদিন এশার নামাজ পড়ে বাপজি আবু বকর বাড়িতে এসে তার বিবি উম্মার, তার বিটি আয়েশা, তার বিটি আসমা এদেরকে দিয়ে ভারী পোটলা হয়ে গেছে, পোটলাটা মাথায় করে তুলে নিয়ে থাকে। সারা রাত দরজার গুড়িতে বাপজি পিঠ লাগিয়ে বাপজি দাঁড়িয়ে থাকে। আল্লাহর নবী হয়তো রাত্রি মালা এসে আমাকে ডাক দেবে, আমি আবু বকর নিদ্রায় থাকলে কিয়ামতের ময়দানে আবু বকর আর জান্নাত যেতে পারবে না। আল্লাহর নবীজির বন্ধু ফজর পর্যন্ত থাকে। আবার বাপজি আপনার ফজরে যখন বেলাল আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, এইভাবে যখন আজান দেয় সাহাবা আবু বকর পুটলা খানা রেখে দিয়ে বাপজি মসজিদে দৌড়ে চলে যায় নামাজ পড়ার জন্য নবীর পেছনে। ও বাপজি ভাইরা, হঠাৎ করে বাপজি এক নাই দুই নাই, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি শুয়ে আছেন। গভীর রাত্রি বেলা জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী আমার সালামের উত্তর দিয়ে বলে, জিবরিল
জিবরিল ভাই এত রাত্রিতে কি ব্যাপার? ডাক দিয়ে বলে নবী গো এই রাত্রি বেলায় এখনই আপনাকে আপনার বন্ধুকে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে। ও বাপজি ভাই রাম, আল্লাহর নবী বলেনি কেন জিবরিল ভাই? বলে নবী আপনি দেখতে আসুন, উঠানে আপনি দাঁড়িয়ে তাকান, আপনার বাড়ির চারিদিকে 6000 বেঈমান মুশরিক কাফিরের বাচ্চারা আপনার বাড়িকে গোল করে ঘেরাও করে নিয়েছে। আল্লাহর নবী দরদি নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপজি দেখলেন। ও বাপজি ভাই রাম, অনেক ঘটনা আছে, আমি বিস্তারিত প্রথমে বলবো না, বলেছিলাম আবু বকর যায় আল্লাহর নবীজি জিবরিল আলাইহিস সালামের বাপজি আপনার কি করলেন? ওখান থেকে জিবরিল নবীজিকে বের করে দিলেন। আল্লাহর নবীজি বেরে চলে গেলেন। যার পর জিবরিল বলে আর যাব না নবী, আপনি একা চলে যান আবু বকরের বাড়িতে। আবু বকর বাড়ি গেলেন। আল্লাহর নবী শুধু দরজার কাছে গিয়ে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু বকর, কেউ বলেছেন বকর বলে নাই, শুধু আবু শব্দ বাপজি বেরিয়েছে। সঙ্গে সঙ্গে আবু বকর লব্বাইক রাসূলুল্লাহ বলে বাপজি ধাপ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ওরে আবু বকর তুমি কি ব্যাপার, বিছানায় কি তুমি ঘুমাও নাই? আবু বকর বলেন হুজুর না, আমি বিছানায় ঘুমাই নাই। আল্লাহর নবী বলেন আবু বকর তুমি কি করেছিলে বলো? আবু বকর বলেন নবী গো আমি দরজার গলিতে পিঠ লাগিয়ে আমি মাথায় পুটলা নিয়ে আমি দাঁড়িয়েছিলাম। নবী বলেন আমি বুঝতে পারলাম না তোমার কথা। আয় আবু বকর তুমি খুলে বলো। আবু বকর পুরো ঘটনা খুলে বলতে লাগলেন নবী গো আপনি আজ নাই, আজ প্রায় 3 মাস পূর্বে কোন রাবি লিখেছেন বাবা 6 মাস পূর্বে আল্লাহর নবী বলেছেন আবু বকর রে তোমাকে আর আমাকে একদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। সেদিন আমি বলেছিলাম নবী গো কবে যেতে হবে দিনটা আপনি বলেন। আপনি বলেছেন আমি তা জানি না, জিবরিল বলে নাই। ও আল্লাহর নবী যে সেই দিন থেকে আজ পর্যন্ত নবী আমি সারা রাত কোনদিন পিঠ লাগিয়ে আমি বিছানায় ঘুমাই নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বাপজি খুশি হয়ে গেলেন। নবী বলেন আবু বকর আর বেশি কথা বলা যাবে না। ওরে আবু বকর চলে এখনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে আমাদেরকে, নালে পেছনে বেঈমানেরা আমাদেরকে ধাওয়া করে আমাদেরকে ধরে ফেলবে, আমাদেরকে মারবে। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রহমতের দরদি নবীজি তিনি বলেন রে বাবা সঙ্গে সঙ্গে দেখলাম আবু বকর তার বাড়ি থেকে আমি যখন নবীজি সঙ্গে আবু বকর বাপজি যাচ্ছিলেন, নবী বলেন আমি দেখলাম আবু বকর আমার সঙ্গে যাচ্ছিল। অনেকটা রাস্তা আবু বকর আমার সঙ্গে চলে আসলো। আমি লক্ষ্য করে দেখলাম একবার আবু বকর ডান দিকে যায় বা ডান দিক থেকে বাম দিকে চলে যায়, আবার বাম দিক থেকে সামনে চলে যায়, সামনে দিক থেকে বা পেছন দিকে বাম দিকে চলে যায়। এইভাবে আবু বকর চারিদিকে বাপজি দৌড়াদৌড়ি করে। আল্লাহর নবীজি বাপজি আবু বকরের হাতখানা ধরে বলেন আবু বকর রে তোমার বুঝে তোমার বিটি আসমা তোমার বিটি আয়েশার জন্য মনটা খারাপ করে, তোমার বিবি রুম্মানের জন্য নাকি মনটা খারাপ করে। এই আবু বকর চারিদিকে গেলে ছুটাছুটি করে বলো। আবু বকর নবীর কাছে বাচ্চা ছেলের মতো মাপ দিয়ে হাওমা করে কেঁদে কেঁদে বলেছিল নবী গো বেয়াদবি হলে মাফ করবেন। ওগো আল্লাহর নবী নবী আপনার দরবারে থাকলে গোটা পৃথিবীর সব মহব্বত এমনকি বিবি বাল বাচ্চার মহব্বত আমি ভুলে যাই। বলুন সুবহানাল্লাহ। ওগো নবী আপনার কাছে থাকলে আমি সব ভুলে যাই, আপনার কাছ থেকে আমার যেতে মন চাই না। আল্লাহর নবী বলেন ওরে আবু বকর তুমি চারিদিকে কেন দৌড়াদৌড়ি করেছিলে বলো? আবু বকর ডাক দিয়ে বলে হুজুর এই কারণে দৌড়াদৌড়ি করেছিলাম। বলে কি কারণ বলো? বলে নবী গো আপনার সাথে মক্কা ছেড়ে যে মদিনা চলে যাচ্ছে আজকে, এই কথাটা কোন রকমে যদি বেঈমান আবু জেহেলের লোকেরা গতকালকে যদি টের পেয়ে যায় জানতে পেরে যায়, ও নবীজি জানার পর হয়তো বেঈমানেরা রাস্তার চারিদিকে হয়তো কাফিররা দাঁড়িয়ে থাকবে, তীর ধনুক নিয়ে জঙ্গলে তারা খাজুর গাছের আড়ালে হয়তো তারা লুকিয়ে থাকবে। নবী গো আমি যাহাতে আপনার সঙ্গে যাব। ওগো আল্লাহর নবী বেঈমানেরা ডান দিক থেকে হয়তো তীরখানা আপনার ডান দিকের বাজুতে লক্ষ্য করে
করে মারবে। নবী আমি এই কারণে বাম দিক থেকে ডান দিকে দৌড়ে যাই, ডান দিকের তীরটা আপনার শরীরে যেন না গেথে, গা না গেথে আবু বকরের হাতে যেন গেথে যায়। বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করুন লা ইলাহা। ভাই রাত হয়েছে, একটু পড়ে নি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই নবীর নাম শুনলে ঠোঁটটা একটু নড়াবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যদি না পড়ে জীবন ধ্বংস হয়ে যাবে। একটা নবীর নাম শুনি দুরূদ পড়ার কথা বলা হয়েছে, তিনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদ বাকি আদম আলাইহিস সালাম নাম শুনে দুরূদ আপনাকে পড়তে বলে, মুসা আলাইহিস সালামের নাম শুনে দুরূদ পড়তে বলে না। শুনতে পেয়েছেন কোন মৌলবীর মুখে, কোন মাওলানা বলেছে? হ্যাঁ, কিন্তু অন্য নবীদের নাম যখন নেবে তখন পূর্ণাঙ্গ নাম মহব্বতে নিতে হয়। হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, যিনি নিবে নাকি এভাবে পূর্ণাঙ্গ নাম বলতে হবে। শুধু যদি বলে যে ঈসা, ইদ্রিস, জাকারিয়া নবী, এই নাম শুনে মনে হচ্ছে তার ফুফায়তো খালাতো ভাইয়ের নাম করছে। এরা ফুফায়তো খালাতো ভাই নয়, এরা হচ্ছে পয়গম্বর রাসূল। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য বাপজি নবীদের নাম ঈসা বলে ছাড়বেন না। যদি একবার ছাড়েন পরের বেলা আবার নাম নিয়ে আলাইহিস সালাম বলবেন। আল্লাহ রাসূল বললেন, আবু বকর রে তুমি এত ভালোবাসো বলে? হ্যাঁ। সাথে হাতে আবু বকরকে নবী জড়ে ধরলেন, কপালে চুমা দিলেন, বলেন আবু বকর তোমার আজকের ব্যবহারে আমি খুশি হয়ে গেছি। শুধু আজকে রাতে নেকিটা অপর পাল্লায় যদি রাখা হয় আর সারা পৃথিবী যদি আপনার মানুষের নেকি যদি অপর পাল্লা রাখা হয়, আবু বকর তোমার রাতের এই আজকে রাতের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। বাপজি সেই সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলছেন, ভাই আমার ওই রাতের নেকিটা পর্যন্ত আমি তোমাকে দান করে দিলাম, তুমি রাসূলকে maaf করে দাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, না আমি maaf করব না। ওগো নবীজি আমি আপনার বন্ধু আবু বকরের নেকি আমি নিতে চাই না। নবী আপনি বলুন যেন আমাকে আর বিরক্ত না করে। ও নবীজি আপনি হুকুম দেন, আপনার শরীরে আমি চাবুকের আঘাত করে আমি বদলা নিয়ে নি। আল্লাহর নবী বলেন, ওরে সাহাবা আবু বকর ওকে আর বুঝায় না, ছেড়ে দাও। যদি তোমরা ওকে মারতে না দাও, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের যেদিন সমাগম হবে, সেই দিন আমার আল্লাহ যদি একটি বার যদি আমাকে প্রশ্ন করে, আমি সেদিন তোমাদের নবী পাকড়াও হয়ে যাব, উত্তর দিতে পারবো না। ওরে আবু বকর আমি যে আল্লাহর নবী রাসূল তার সাথে আবার বান্দাও, বান্দার সাথে হক রয়েছে, হক তার কাছ থেকে আমাকে আদায় করে না নিতে পারলে কিয়ামতের ময়দানে আল্লাহ maaf করবেন না। আবু বকর আর কিছু বললেন না। সব সাহাবারা এইভাবে হাত দুখানা চোখে বন্ধ করে দিয়ে তারা কান্না করতেছে। আল্লাহর নবীজিকে বাপজি মারবে, হাজার হাজার সাহাবারা বাপজি দাঁড়িয়ে সহ্য করবে, উপায় নাই। কারণ নবী যদি বলতো তোমরা একে মেরে দাও, কয়েক সেকেন্ডের মধ্যে তাকে বাপজি দুনিয়ার বুক থেকে শেষ করতে বাপজি সময় লাগতো না। কিন্তু উপায় না, নবী বলেছেন তাকে কিছু বলবে না, ওর সাথে আমার ব্যক্তিগত বোঝাপড়া হচ্ছে। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলে, সাদ ইবনে আবি ওয়াক্কাস
আমি হুকুম দিচ্ছি, বলো রে সাহাবা, তুমি আমাকে পেছন দিকে মারবা না, সামনে দিকে মারবা। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, হুজুর আপনি আমাকে পিঠে মেরেছিলেন, আমার ডান দিকের কাঁধের দিকে লেগেছে। ভাই আপনারা আর কিছুক্ষণ বসে থাকুন, আর রাত্রি প্রায় 12:30 বেজে গেল। আমি এই জালসার সভাপতি সাহেব হায়দার মাওলানা সাহেবকে বলবো, ভাই আর একজন বক্তা রয়েছেন, তাকে একটু রেডি হইতে বলবো, তাকে নিয়ে আসলে ভালো হয়, যেহেতু রাত্রি অনেক হয়ে যাচ্ছে, ওনারও কিছু কথা ভাবছি শোনা দরকার আছে, ওনাকে সময় দেওয়া দরকার আছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি দাঁড়িয়ে গেলাম, তুমি প্রতিশোধ বদলা তুমি নিয়ে নাও। আল্লাহর নবীর কাছ থেকে সাদ ইবনে আবি ওয়াক্কাস বাপজি 10 হাত দূরে দাঁড়িয়ে, নবীজির সামনে সাদ ইবনে আবি ওয়াক্কাস পেছনে। সাদ বিন আবি ওয়াক্কাস চাবুকখানা নিয়ে বাপজি পায়তারা শুরু করেছে, আল্লাহর নবীকে মারবে। সব সাহাবা বাপজি চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, কান কিন্তু সব সাহাবারা বাপজি দিয়েছে, নবীজিকে মারবে। আল্লাহর নবী পশ্চিম দিকে বাপজি মুখ করে দাঁড়িয়ে। আল্লাহর নবীজিকে সাদ বিন আবি ওয়াক্কাস বলেছিল, ওগো আল্লাহর নবী, ভালো আমার মনে পড়ে যায়, যেদিন আপনি আমাকে মেরেছিলেন সেই দিন আমার ডান দিকের কাঁধে কোনো পাঞ্জাবি ছিল না। আই নবীজি, আপনার শরীরে পাঞ্জাবি রয়েছে বলে? হ্যাঁ। ওগো আল্লাহর নবীজি, আপনার পাঞ্জাবিটা একটু খোলা লাগবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে আবি ওয়াক্কাসের পা দুখানা জুড়ে জুড়ে বলেন, ওরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, এতই পাগলা হয়ে গিয়েছিস, আল্লাহর নবীকে মারা তো চরম অন্যায় কাজ, তারপরে আবার নবীর শরীর থেকে জামাটা খুলতে বলছিস, এটা চরম বেয়াদবি করা হয়ে যাচ্ছে নবীর কাছে। তোর আই সাদ ইবনে আবি ওয়াক্কাস আমরা আর সহ্য করতে পারি নাই, ডাক দিয়ে বলেছিল, নবী আপনার বন্ধু আবু বকরকে আপনি বারণ করুন, সেজন্য আর কথা যেন না বলে দেয়, আপনার আমার সঙ্গে কথাবার্তা হচ্ছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, আবু বকর তোমরা কোন সাহাবা কথা বলবা না, সবাই মিলে দাঁড়িয়ে যাও। এটা আমার সাদ ইবনে আবি ওয়াক্কাসের ব্যক্তিগত দুজনের ব্যাপার। আল্লাহর নবীজি দাঁড়িয়ে আছেন, নবীজিকে মারবে, নবীজি চিন্তা করেছেন, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস আমাকে না মেরে ছাড়বে না। আল্লাহর নবীজির ডান দিকের পাঞ্জাবি খানাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, হুজুর গোটা শরীর থেকে পাঞ্জাবি খোলা লাগবে না, নবী গো আপনার জামার বোতামগুলো খুলে দিয়ে আপনি পাঞ্জাবির গারিবানটা কলারটা এভাবে একটু নিচু দিকে আপনি টেনে ধরে থাকুন। আল্লাহর নবীজি আস্তে আস্তে করে বাপজি জামা টানতে লাগলেন। যাহাতে টানতেছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস 10 হাত দূর থেকে বাপজি আপনার নবীর চেহারার দিকে চেয়ে আছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস জিন্দাবাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি জাহাতে বাপজি জামাটা এভাবে বাপজি আস্তে আস্তে করে সরিয়েছেন। সঙ্গে সঙ্গে বাবা আল্লাহর নবীজির ডান দিকের কাঁধে একটা গোশতের বাপজি টুকরা ছিল, জায়গাটা একটু উঁচু টাইপের মতো, কবিতুর ডিমের সমান। সামাইলে তিরমিজিতে বাপজি ওই জায়গাটা একটু সবুজ রঙের বাপজি ছিল, ওই জায়গাটাকে মাহারে নবাত বলা হতো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মাহারে নবাত বাপজি লেখা ছিল কলমা লা ইলাহা, একটু মহব্বত বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের বাপ যে মাহরে নবুয়ত বাপ যে এত দামি ছিল, আল্লাহ বলেন আমি আদম শফিউল্লাহকে দেই নাই, মুসা নবী আলাইহিস সালামকে দেই নাই, হযরত ইদ্রিস নবী আলাইহিস সালামকে দেই নাই, হযরত নূহ নবী পয়গম্বর আলাইহিস সালামকে দেই নাই। এভাবে বাবা 1,24,000 নবী রাসূলের মধ্যে থেকে আপনার আমার রাসূলকে ছাড়া বাপ যে কোন নবী রাসূলকে মাহরে নবুয়ত দেয় নাই। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে হুজুর আর পাঞ্জাবি খানা নিচে নামানো লাগবে না, ওই পর্যন্ত আপনি ধরে থাকুন। আল্লাহর নবী ধরে পশ্চিম দিকে বাপ যে তাকিয়ে আছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস পেছন দিক থেকে দৌড়ে গিয়া আল্লাহর নবীর মাথার উপরে বাপ যে চাবুকখানা তোলার পর নবীকে বাপ যে মারতে গিয়ে নবীজিকে মারলেন না, নবীজির মাথার উপর দিয়ে চাবুকখানা বাপ যে ফেলে দেয়া নবীজির ওই ডান দিকের কাঁধে মাহরে নবুয়তে বাপ যে চুমা দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বাপ যে মাহরে নবুয়তে চুমা দেওয়ার পর সাদ ইবনে আবি ওয়াক্কাসের বাপ যে নাই, সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর নবীর পা দুখানা জোরে জোরে কাঁদেন আর বলেন ওগো আল্লাহর নবী চরম বেয়াদবি করে ফেলেছে নবী, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ রাসূল অবাক, সাহাবারা আশ্চর্য হয়ে গিয়েছে, এতক্ষণ ধরে পায়তারা করলো, নবীকে মারবে বলে আর মারলো না।